পার্লামেন্টকে তারা আরো শক্তিশালী করতে চায়। অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে। সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য, পার্লামেন্টের কার্যক্রমকে আরো বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায়। নির্বাচনী ব্যবস্থা নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে রাজনৈতিক অঙ্গনে, সেসব বিষয়ে আলোচনা কোনো গুরুত্ব পেয়েছে না? বিতর্ক তো কথা হচ্ছে সবশেষে সবাই তো চাচ্ছে একটা স্বচ্ছ গ্রহযোগ্য নির্বাচন, নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে। এবং দিনের শেষে আমাদের আরপিও গুলো যেগুলো আছে এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমাদের ছিল, এগুলো তো পরিবর্তন হচ্ছে, এটা কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনায় এসেছি সেটা এখন থেকে হওয়া উচিত। কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এই জন্য এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো আসছে, যে কোনো সিদ্ধান্ত আসছে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত, এই বিষয়টা আলোচনা করছে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু টুকুদিকের সঙ্গে বৈঠক করেছেন, সেটি নিয়ে রাজনীতিতে একটা আলোচনা আছে, অনেকে এটা ষড়যন্ত্র হিসাবে দেখছেন। এই বিষয়ে এটা তো কোনো আলোচনা হয়েছে, এগুলো তো এখানে আলোচনা না, মানে আপনার প্রশ্ন এই বিষয়ে আমি এই ব্যাপারে আমি অবগত নই যে কি ব্যাপার। সাবের চৌধুরীর সঙ্গে তিনজন টুকুদিকের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক নিয়ে একটা ষড়যন্ত্র হিসাবে, ওটার উপর আমাদের কোনো কমেন্ট নেই। কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয়নি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা কোনো বিষয়। জামাতের সাথে যেসব রাষ্ট্রদূতরা দেখা করতে যাচ্ছেন সেখানে তারা আপনাদের কাছে পিয়ার নিয়ে তারা নানা ধরনের নালিশ করছে, আপনাদের কাছে যারা দেখা করতে আসে এটা তো নালিশের ব্যাপার না, বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে, সোজা কথা। আমি এটা নিয়ে আর কোন রাজনৈতিক দলকে কোন দেশের মানুষ দায়িত্ব দেয় নাই কোনটা হবে কোনটা হবে না। আপনি জনগণের কাছে যান, আপনার যদি কোনো ম্যান্ডেট নেওয়া থাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেবে। এগুলো নিয়ে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না, কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত জনগণের। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাস করতে পারবেন। ধন্যবাদ। কত এগুলো দেখাবে না।